অভিনয় ও গান বাজনা রেখে ধর্মকর্মে মনোযোগী হচ্ছেন তারকারা। অভিনয় ও গান বাজনা রেখে ধর্মকর্মে মনোযোগী হচ্ছেন তারকারা। শোবিজ জগতের তারকাদের ধর্মকর্মে মনোযোগী হয়ে ওঠা নিয়ে আজকের আয়োজন। শাবানা 1996 সালে হুট করেই টলিউড কুইন খ্যাত জনপ্রিয় অভিনেত্রী শাবানা অভিনয় ছেড়ে ধর্মের প্রতি মনোযোগী হয়ে পড়েন। ইলিয়াস কাঞ্চন 80-র দশকে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনের প্রিয় সহধর্মিণী জাহানারা কাঞ্চন। এরপর অভিনয় আর সমাজ সেবামূলক কাজের মধ্যে প্রয়াত স্ত্রীকে বাঁচিয়ে রাখার সংগ্রামে অবতীর্ণ হন তিনি। সুচন্দা 60-এর দশকে অভিনয়ে আসা কোহিনূর আক্তার সুচন্দা 90 দশক পর্যন্ত দাপটের সঙ্গে অভিনয় করেন। এরপর প্রযোজনা পরিচালনাতেও সমান জনপ্রিয় ও রাষ্ট্রীয় সম্মান লাভ করেন। 90 দশকের শেষভাগে হঠাৎ করে চলচ্চিত্র ছেড়ে রীতিমতো ধর্মকর্ম আর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন শাবনাজ ভাই। 1996 সালে চলচ্চিত্রে আসা চাঁদনি ছবি খ্যাত শাবনাজ নাইম জুটির পর্দার প্রেম একসময় তাদের বাস্তব মনের দরজায় করা নাড়ে। এরপর 2000 সালের প্রথম দিকে এই জুটি বিয়ের পিঁড়িতে বসে অভিনয় ছাড়েন, রীতিমতো সংসার আর ধর্মকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। নাইমকে দাড়ি আর শাবনাজকে হিজাব পরিহিত অবস্থাতেই দেখা যায় এখন। শাবনূর 2012 সালে গোপনে বিয়ে করেন শাবনূর আর 2013 সালে সন্তানের মা হন। তখন থেকেই অভিনয়ে তাকে আর তেমনভাবে পাওয়া যাচ্ছে না। সময় কিভাবে কাটান জানতে চাইলে তার কথায়, স্বামী সন্তানের দেখভাল আর নামাজ রোজা কোরআন তেলাওয়াত হচ্ছে এখন তার প্রাত্যহিক কাজ। শাবনূরকে এখন রীতিমতো বোরকা আর হিজাব পরিহিত অবস্থায় দেখা যায়। মিশা সওদাগর ধার্মিক হিসেবে বেশ সুনাম রয়েছে অভিনেতা মিশা সওদাগরের। নিয়ম মেনে 5 ওয়াক্ত নামাজ রোজা করেন তিনি। মিশা সওদাগর বলেন, আল্লাহ আমাকে অর্থসম্পদ দিয়েছেন আর তার শুকরিয়া আদায় করার জন্যই হজ পালন করে এসেছি। আমি মনে করি প্রত্যেক সামর্থ্যবান মানুষেরই শুকরিয়া জানানোর জন্য জীবনে একবার হলেও হজ পালন আর নিয়মিত নামাজ রোজা আদায় করা উচিত। মুনমুন এক সময়ের খোলামেলা নায়িকা মুনমুন ধর্মে কর্মে ফিরে গেছেন। বর্তমানে হিজাব ছাড়া বাইরে বের হন না, নিয়মিত নামাজ পড়ছেন, এমনকি পরপুরুষকেও এড়িয়ে চলছেন। অশ্লীল অভিনয়ের কারণে চলচ্চিত্রে তাকে নিষিদ্ধ করা হয়। অনন্ত জলিল মাদ্রাসায় ছাত্রদের সঙ্গে কোরআন তেলাওয়াত আর ইসলামী বয়ানে অংশ নেন। বাইং হাউসের ব্যবসা নিয়েই ব্যস্ত এখন অনন্ত। অবশ্য চলচ্চিত্রে আসার আগেই চলচ্চিত্রকার অনন্ত জলিল গত বছর হঠাৎ রবীন্দ্র সরোবরে এসে সবাইকে ইসলামের দাওয়াত দিয়ে হইচই ফেলে দেন। বিশ্ব মিডিয়ায়ও সাড়া ফেলেন তিনি। পাগড়ি আর জুব্বা পরে তাবলিগে অংশ নিতে জানতেন শাহনাজ রহমতুল্লাহ। প্রায় 50 বছরেরও বেশি সময় মানুষকে তার জাদুকরী সুরে আবিষ্ট করে রেখেছেন। এই শিল্পী অনেক দিন গান করেন না, তিনি বলেন। ওমরা করার পর থেকেই গান বাজনার প্রতি আগ্রহ কমে গেছে। 5 ওয়াক্ত নামাজ আর সংসার নিয়ে ব্যস্ত থাকতে চাই। আরিফিন রুমি বেশ কিছুদিন ধরে নামাজ রোজা এবং এবাদত বন্দেগীতে মনোযোগ স্থাপন করেছেন এই শিল্পী। নিজের বেশভূষাতে পরিবর্তন এনেছেন। মুখে দাড়ি ও মাথায় টুপি পরা আরিফিন রুমিকে দেখলে অনেকে কিঞ্চিৎ ধাক্কাও খেতে পারেন। শাকিব খান ধর্মকর্মে মনোনিবেশ করা তারকারা মধ্যে সর্বশেষ সংযোজন শীর্ষনায়ক শাকিব খান। সম্প্রতি তাকে দেখা গেছে ধানমন্ডি মসজিদের খতিব ওসামার কাছে গিয়ে ইসলামের দীক্ষা নিতে। এরই মধ্যে কয়েকবার হজ পালন এবং এখন নিয়মিত নামাজ রোজা আদায় করছেন তিনি। তার কথায় ইহকাল বড় নয়, পরকালই মানুষের আসল ঠিকানা। জীবনযাপনের জন্য মানুষ নানা পেশায় যুক্ত হয়, কিন্তু কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত হচ্ছে মুসলমানের প্রকৃত পরিচয় ও কর্তব্য। MB24 নিউজ।